আমি এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার কিন্তু ইকো আরবান ভিলেজের রাস্তাটা, মানে ওই সামনে যে আপনি মেট্রোর যে লাইনটা দেখছেন ওটা কারশেডের দিকে যাচ্ছে। এই যে রাস্তাটা, এখান থেকে জাস্ট আপনি যদি রাইটে যান প্রায় 300 মিটার ডিস্টেন্সে কিন্তু আপনি আউল মোড়ে পৌঁছাবেন। একটা দুর্দান্ত প্রপার্টি নিয়ে এসেছি, এটা 1250 MIG ফ্ল্যাটটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে, 2 মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। তো চলুন ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি। বেভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সামনে যদি একটু জুম করি তাহলে আপনি মেট্রোটা দেখতে পাচ্ছেন। মেট্রোটা আপনার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন হবে সেটা হবে কিন্তু আপনার ইকো পার্ক গেট নাম্বার 4। এইদিকে যদি ঘুরে আসি তাহলে এটা হচ্ছে পুরো নিউ টাউন, নিজের চোখের সামনে। ওয়েস্টিনটা সামনে দেখতে পাচ্ছেন। এইদিকে কিন্তু হচ্ছে আপনার আদার কনস্ট্রাকশনগুলো চলছে। এই ডিরেকশনটা একদম সাউথের দিকে হবে। এই রাস্তাটাই ধরে আপনি যে মেট্রোর কারশেডের লাইনটা দেখছেন, এটা ধরে আপনি যদি জাস্ট এই পয়েন্টে যান তাহলে আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন আউল মোড়ের দিকে। কর্নার প্রপার্টি আছে, এখানে কিন্তু আপনার রাস্তা আছে। আর যদি আমরা ছাদ দেখাই তাহলে পুরোটাই ওয়াটারপ্রুফিং করা হয়েছে। এছাড়াও আমি আরেকটা জিনিস আপনাকে বলে দিই, আপনি যদি কোনো কোঅপারেটিভে ফ্ল্যাট খুঁজছেন তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ কি আমাদের কাছে অনেক অপশান আছে আপনার কাছে, ইন্ডিভিজুয়াল বলুন, কোঅপারেটিভ বলুন, MIG HIG এগুলো সব থাকছে। তো এই প্রপার্টি কী প্রাইস আছে কি না সমস্ত কিছু আপনাকে এই ভিডিওর শেষে বলবো। এটা হচ্ছে লিফট, সেকেন্ড ফ্লোরে আছে, ট্রান্সপারেন্ট লিফট দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে কিন্তু আপনার এন্ট্রেন্সটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার নর্থ ইস্ট এন্ট্রেন্স হচ্ছে, প্রপার নর্থ ইস্ট। আর সামনে দেখালাম আপনার লিফট। এদিকে যদি চলে আসি এটা হচ্ছে স্টেয়ার, 4th ফ্লোর, মানে টপে যাওয়ার জন্য। বাট আমরা কিন্তু আছি এখন সেকেন্ড ফ্লোরে। আর আমরা নর্থ ইস্ট থেকে ঢুকছি। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, একবার দেখে নিন খালি। তো বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আছে। এটাকে দেখুন আপনি এল প্যাটার্নে করা হয়েছে, কিংবা জিগজ্যাগ প্যাটার্নও বলতে পারেন। কারণটা আমি বলছি কি, আপনি সিগ্রিগেট করতে পারবেন আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটাকে। দেখুন এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, ওই পোর্শনটা দেখছেন আপনার, ওটা আপনার হবে লিভিং এরিয়া, এটা হবে আপনার কিন্তু ডাইনিং এরিয়া। আর এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা হচ্ছে আপনার কিন্তু নর্থ ওয়েস্টে। এইদিকেও কিন্তু দেখুন আপনার অলরেডি গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে, এখানেও কিন্তু গ্রিল লাগানো আছে। দুটো করে উইন্ডো কিচেনে চট করে পাওয়া যায় না, কতটা স্পেশিয়াস আর কতটা আলো আছে। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেটটা হবে নর্থ ওয়েস্টের দিকে। ফিটিংসগুলো লাগানো বাকি আছে, ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া যাবে, 1 মাসের মধ্যে এই ফ্ল্যাটটাকে রেডি করে দেওয়া যাবে। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু হচ্ছে নর্থের দিকে, সিঙ্গেল উইন্ডো আছে, এসির পয়েন্টগুলো এখানে করা আছে। বেডরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস, ডাইমেনশানে আমরা একটু পরে আসবো। আর এখানে দেখুন আপনি আরেকটা উইন্ডো দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু অনেকটা গ্যাপ আছে। এখানে একটা গ্যাপ, ওখানে একটা গ্যাপ, এই গ্যাপটা আপনার থাকছে। আর যেহেতু এটা সাউথ নর্থ ওরিয়েন্টেশন, তার মানে হচ্ছে কিন্তু আপনি হাওয়াটা দুর্দান্ত পাবেন, ক্রস ভেন্টিলেশনটা ভালো হবে। এবার আমরা চলে আসছি বেডরুমগুলোতে। এই বেডরুমটা দেখুন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, প্রপার হচ্ছে আপনার কিন্তু সাউথ ইস্ট সাউথ। এখানে হচ্ছে ব্যালকনি। আর যে ভিউটা আপনাকে আমি ভিডিওর বিগনিংয়ে দেখিয়েছিলাম, এই ভিউটা কিন্তু আপনি পাচ্ছেন। তার সঙ্গে দেখিয়ে দিই, এদিকে হচ্ছে কিন্তু আপনার রাস্তা, আর এটা হচ্ছে আপনার ভিউ। এখন প্রায় বাজে 10:57, যেহেতু একটু ফগি ওয়েদার আছে, বাট লাইট কিন্তু সব সময় থাকছে। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে দেখুন বেডরুমটা কতটা স্পেসিয়াস, তার সঙ্গে কিন্তু এখানে একটা উইন্ডো দেওয়া হয়েছে। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট, এর মধ্যেও ফিটিংস লাগানো বাকি আছে। ফিটিংসটা খুব তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া যাবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি এই দিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে, স্পেশিয়াস, ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলাটা ছোট্ট ঠিকই, কিন্তু ক্রস ভেন্টিলেশন প্রপার হবে। আর এখানে হচ্ছে কিন্তু আপনার রোড, তো সাউথটাও কিন্তু এখানেও কিন্তু আপনি ওপেন পাচ্ছেন।
তো এটা টোটাল হলো 3টে বেডরুম আপনাকে দেখালাম। এবার আমরা সোজাসুজি ডাইমেনশনগুলোতে চলে আসি। তো এখানে যে টাইলসগুলো ইউজ হয়েছে এটা হচ্ছে কিন্তু 6x3 টাইলস, কিন্তু স্ল্যাব টাইলস আছে। আমি যদি কাউন্ট করি 1টা 2টো আর ওখানে 3 ফুট, মানে এটা 15x1 2 3 15x9। তো 15x9 কিন্তু লিভিং এরিয়া। এবার ডাইনিং এরিয়ায় চলে আসি। এটা দেখুন, আমি যদি এই অ্যাঙ্গেল থেকে ধরি, এই ওয়ালের অ্যাঙ্গেল থেকে ধরি, তাহলে 3 6 9 3 12 ফুট, 1 2 3 4 12x12 কিন্তু হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। 12x12 ডাইনিং এরিয়া। আর এখানে আপনাকে দেখালাম যেটা হচ্ছে প্রায় 15x9 কিন্তু লিভিং এরিয়া। এরপরে চলে আসছি বেডরুম, মাস্টার বেডরুম। 1টা 2টো 3টে 4টে 12 ফুট, প্রায় 13 ফুট ধরুন। 1টা 2টো 13x12, 13x12 কিন্তু এটা হচ্ছে আপনার কিন্তু মাস্টার বেডরুম। তার সঙ্গে এখানে ব্যালকনি হচ্ছে। ব্যালকনির সাইজটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। এটা প্রায় 6 ফুট আর এখানে 4 ফুট হবে, 6 4 10 ফুট, 10x4, 10x4 কিন্তু এটা হচ্ছে ব্যালকনি। কিচেনটা এবার চলে আসি, টয়লেটে চলে আসি। তাহলে টয়লেটটা হচ্ছে কিন্তু এটা 4x2, তো 4 4 8 বাই আপনি ধরে নিন 3.5 কাছাকাছি। এরপরে চলে আসছি কিচেনের দিকে। তো এটা হচ্ছে কিচেন। কিচেনটা হচ্ছে আপনার এটা প্রায় হবে 8x8 কাছাকাছি কিচেনটা হবে। এইদিকে যদি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট, 1 2 3 7 ফুট বাই 5 ফুটের কাছাকাছি। টাইলসের কোয়ালিটিটা দেখুন আগে খালি একবার। এইদিকে হচ্ছে সেকেন্ড বেডরুম, 12 ফুট 13 ফুট ধরে চলুন, 1 2 3 4 13x12 ডাইমেনশন বুঝে গেলেন। এরপরে আমরা আসছি থার্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম, 1 2 3 4, এটা প্রায় 13 ফুট 1 2 13x12। তো 3টে বেডরুমের আপনাকে আমি ডাইমেনশন বলে দিলাম, লোকেশনটাও বুঝিয়ে দিলাম। এই ফ্ল্যাটের প্রাইসটা আমরা ভিডিওর শেষে বলছি। এবার আমরা কিন্তু অ্যাকশন এরিয়া 2 বিসর্জন ঘাটের কাছে আছি। এখানে কিন্তু এইচআইজি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, অনেক অপশানস অ্যাভেলেবেল আছে আপনার বাজেটের হিসাবে। আর যে ফ্ল্যাটটা আপনাকে দেখালাম তার প্রাইস হচ্ছে 78 লাখ।